আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শৌখিন মৎস্য শিকারী ভাই। শখের বশে মৎস্য শিকার করা এটা একটা লস প্রজেক্ট। রিজিকদাতা মহান আল্লাহ তাআলা। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রুই মাছ ধরার স্পেশাল টোপ বানানো যায়। তাহলে আমার সাথে দেখতে থাকুন কি কি উপকরণ লাগে রুই মাছের টোপ বানাতে। এটা হচ্ছে ফিডের গুঁড়া, আমি গুঁড়া করে নিছি। চাইলে আপনারা গোটাল ফিডও দেখতে পারেন। এটা হচ্ছে মুরগির ফিড, নারিশ ফিড, নারিশ যে কোনো ফিড হলেই হবে, তবে নারিশ ফিডটা একটু নরম, গুঁড়া করতে সুবিধা হয়। এটা ফিড গুঁড়া করার পর কেমন হয়েছে। এটা ভাষা ফিড, মাছের ভাষা ফিড। এটা গমের ভুসি, চিকন ভুসি। এটা মাস্টার চার, এটা এখন লাগবে না বন্ধুরা, এটা পরে লাগবে, মাছ ধরার সময় লাগবে। এগুলো মিক্স করা ফিড, মাছের ফিড, এগুলো চারের সাথে মিক্স করতে হবে। এগুলো বাদ। এটা হরলিক্স, 15 টাকা প্যাকেট নেয় বন্ধুরা, যে কোনো দোকানেই কিনতে পাবেন। এটা রুটি, 2টা কোন রুটি নিছি 10 টাকা। মাত্র আপনাদের 20 টাকার মধ্যে রুই মাছ ধরার স্পেশাল টোপ বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমে কি করতে হবে আমাদের, এরকম আলাদা আলাদা, যদি এটা 20 গ্রাম হয়, এটা 20 গ্রাম, আপনাদের রাফ তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। এটা 20 গ্রাম, এটা 20 গ্রাম। এটা একটা বাটিতে নিলাম 20 গ্রাম, উঠাই দিলাম। এটা 20 গ্রাম নিলাম। বাটিতে একটু পানি দিব, হালকা পানি, যাতে একটু ভেজে। এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমরা রুটিটা গুঁড়া করে নিই। আমি রাব দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা আমার সাথে। টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। এটা উপরের ব্রাউন অংশটা ফেলে দেবো। এরকম একটা খালি প্লেট নিতে হবে, প্লেট বা গামলা যেটাই বলেন। এগুলো আছে, এগুলো একটু সাইডে রাখি, এরকম ফাঁকা একটা নিতে হবে। তারপর এগুলো মিহি করে গুঁড়ো করতে হবে বন্ধুরা, মিহি, একবারই মিহি। এগুলো পাউরুটি মিহি করে গুঁড়া করতে হবে। শীতকালের জন্য, বিশেষ করে শীতকালের জন্য লবণটা বাধ্যতামূলক। এইরকম 1 চিমটি লবণ, স্বাদ মতো 1 চিমটি লবণ দিলাম এর মধ্যে, যাতে একটু নোনতা নোনতা ভাব হয়, সব মাছের জন্য উপকারী। এটা একটু মিক্স করে দিলাম। অর্ধেক পরিমাণ, এর অর্ধেক পরিমাণ। একটা পাউরুটি যদি ওটা 40 গ্রাম হয়, তাহলে 20 গ্রাম গুঁড়া ধরে নেন। ওটা 40 গ্রাম, এর সাথে 20 গ্রাম এই গুঁড়া মিক্স করলাম। তারপর এরকম করে শান্ত হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এটা নদীর জন্য কার্যকর, খুব কার্যকরী একটা টোপ। এটা নদীর জন্য খুব কার্যকরী একটা টোপ।
এটা যেন দানাদার না থাকে ভেতরে, একবারে মিহি করতে হবে। এটা রুই মাছ, মৃগেল মাছ, সব মাছই খাবে। দেখুন বন্ধুরা, এরকম হবে। একটু নরম হয়ে গেছে, তাই আমি পাউডার করা ছিল, একটু পাউডার মিক্স করলাম। এটা দেখেন এরকম হয়েছে। আরেকটু শক্ত করতে পারেন বন্ধুরা, চাইলে আরেকটু মিক্স করলাম। এর মধ্যে বন্ধুরা আর কিচ্ছুই দেবেন না, চাইলে একটু পিঁপড়ার ডিম মিক্স করতে পারেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মিক্স করতে পারেন, সেটা হরলিক্স। এরকম একটা হরলিক্স নেবেন, বেশি না, অল্প একটু। এই পরিমাণ দেখুন বন্ধুরা, কি পরিমাণ নেবেন, জাস্ট এই পরিমাণ একটু হরলিক্স নেবেন 20 গ্রামের জন্য। এটা নদীতে রুই মাছের ক্ষেত্রে খুব কার্যকর বন্ধুরা, রুই মৃগেল খুব কার্যকর। একটা অন্যরকম একটা গন্ধ আসতেছে। এটা খুব কার্যকর বন্ধুরা। এটা কিভাবে গাঁথবো, এখন তো গাঁথার বিষয়। একটা নদীতে যাচ্ছি, একটা ছোট করে দিব না বড় করে দিব বন্ধুরা। নদীর জন্য পারফেক্ট বসছি 10 নাম্বার সাইজ। দেখি আমার কাছে আছে কিনা বন্ধুরা। যদি 3 কাটা খেলতে চান, 4 কাটা খেলতে চান, খেলতে পারবেন, সমস্যা নাই। 4 কাটা, 5 কাটা, 6 কাটা নদীর জন্য এরকম 10 নাম্বার সাইজের বসছি আপনাদের লাগবে। এক মিনিট বন্ধুরা, দেখতে থাকুন। এটা 10 নাম্বার সাইজ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা বড়শি। আমাদের এখানে বড়শি বলে, কেউ কাটা বলে, ইংলিশে বলে হুক, ফিশিং হুক। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। এরকম করে নেবেন, এরকম করে নেবেন, নিয়ে জাস্ট এরকম প্রত্যেকটা বড়শি ঢেকে দেবেন, এইভাবে ঢেকে দেবেন। এটা কিন্তু আমি বারবার বলছি, নদী ও বিলের জন্য কার্যকর। প্রতি 10 মিনিট পর পর চেঞ্জ করতে পারবেন, কারণ নদীতে স্রোত বেশি থাকে। 10 মিনিটের বেশি এটা রাখা যায় না। এইভাবে দিতে থাকবেন, ঠিক এইভাবে। যদি বলেন লাড্ডু খেলবো, আপনারা 4 কাটা লাড্ডু খেলতে পারেন, 6 কাটা। আমার কাছে 6 কাটা এই মুহূর্তে নেই বন্ধুরা। যদি লাড্ডু খেলেন এরকম 6 কাটায় 6টা এইভাবে দেবেন। 6 কাটায় লাগানোর পর টুকটা এইভাবে সুন্দর করে গুছিয়ে দেবেন। তারপর এরকম যদি গুঁড়া থাকে, গুঁড়াতে মিক্স করবেন। দেখেন বন্ধুরা, লাড্ডুর মতো হয়ে গেল। হ্যাঁ, আরেকটা বিষয়, যে মুগ চাল, মানুষ বলে মুগ চাল, চাইলে আপনার কাছে যে মিষ্টি চাল আছে, এটা মিষ্টি চাল এরকম করে দিয়ে
এইভাবে মুখ চার করতে পারেন। এটা লাড্ডুর ক্ষেত্রে, লাড্ডু টোপের ক্ষেত্রে। এখন পানির মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে এগুলো খুলতে শুরু করবে, আস্তে আস্তে এরকম খুলতে শুরু করবে, এরকম খুলতে শুরু করবে। তারপর আস্তে আস্তে এখানে আসে মাছ এসে কাপ করে নিয়ে ধরবে। এটা হচ্ছে রুই মাছ ধরার স্পেশাল টোপ। সব থেকে কম খরচে বন্ধুরা এই টোপ বানাতে পারেন আপনারা। আরো কিছু যদি জানার থাকে, আমার নতুন অ্যাংলার হিসাবে যদি জানার থাকে তো জানতে পারবেন, সমস্যা নাই। আর আপনাদের যদি কোনো টোপ থাকে আমাদেরকে আমার সাথে শেয়ার করতে পারেন, যাতে অন্যদের দিয়ে, নতুন অ্যাংলার আছে অনেকেই, তাদের দিয়ে সাহায্য করতে পারি। ইনশাল্লাহ ভিডিও দেখুন এবং আমার সাথেই থাকুন।